হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা খাবার রিভিউ না, দ্যাটস মিন আমি খুব রিসেন্টলি আবাস হোটেলে কাবাব খেতে গিয়েছিলাম। আর ঢাকায় আবাস হোটেল খুব পপুলার, কারণ তাদের কাবাবের জন্য তাদের মেন ব্রাঞ্চ মিরপুর অ্যান্ড তাদের সেকেন্ড ব্রাঞ্চ বনশ্রী রামপুরাতে। তাদের এই ব্রাঞ্চটা খুবই অল্প সময়ের আগে ওপেনিং হয়েছে। আমার আগে কখনো এই ব্রাঞ্চে যাওয়া হয়নি, আমি সবসময় আগে গিয়েছিলাম মিরপুর ব্রাঞ্চে। তাই আমি খুব হঠাৎ সাডেনলি একটা প্ল্যান করে চলে গেলাম আমার বাসার পাশেই ছিল আবাস হোটেলটা, সেই হোটেলে চলে গেলাম কাবাব খাওয়ার জন্য, কারণ তাদের কাবাব খুবই মজা হয়। আর আমার বাসা বনশ্রী থেকে তাদের রেস্টুরেন্টটা হোটেলটা খুবই কাছে, কারণ তাদের সেকেন্ড ব্রাঞ্চ রামপুরাতেই, মেরাদিয়া বাজারের মেন রোডেই তাদের হোটেলটা। আমি রেডি হয়ে চলে গেলাম আমি কাবাব খাওয়ার জন্য। আর খাবার পরে তাদের স্পেশাল দুইটা বটি কাবাব অর্ডার দিয়েছিলাম, একটা স্পাইসি বটি কাবাব আর একটা শাহি কাবাব। আর অর্ডার দেওয়ার পরে সাথে রুমা রুটি, আর ওদের সসটা খুবই মজা ছিল। ওদের কাবাব আমি সবসময় কাবাবের সাথে রুমা রুটিটা প্রেফার করি, কেন তাদের কাবাব অ্যান্ড রুমা রুটি কম্বিনেশনটা খুবই ভালো যায়। নান রুটিটা আমি অত একটা পছন্দ করি না, এর জন্য আমি যেখানে কাবাব খেতে যাই সাথে রুমা রুটি না, কেন রুমা রুটি নরম তুলতেলি খুবই মজা লাগে কাবাবের সাথে, এর জন্য। আর তোমার ভাইয়া একটা নান রুটিও অর্ডার করেছিল সাথে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে সাথে আমরা এক কাপ চা খাবো, কারণ ওদের চাটা খুবই মজা, খুব শর্ট থাকে অ্যান্ড ওরা চাটা খুবই স্পেশালভাবে বানায়। বাট জানি না, চার ভিতরে বেশিরভাগ এলাচ পাওয়া যায়, মেবি চাটা এলাচ দিয়ে বানায়। আর তাদের আরও অনেক মেনু ছিল, কাবাব ছিল অনেক রকম, তারপরে কাঁকড়া ভুনা ছিল। আর এদের সেই চাটা আসলে অনেক মজা ছিল। জাস্ট দুধের কালারটা দেখেন, এতটা ঘন করে ফেলেছে ওরা জ্বালিয়ে। ওদের চাটা অনেক মজা হয়। তাদের অনেক রকম কাবাব পাওয়া যায়, অনেক রকম স্টাইলি কাবাব, শাহি কাবাব, তারপর স্পাইসি কাবাব। আর তাদের প্রাইস খুবই রিজনেবল, তুলনায় খাবারের মান অনুযায়ী প্রাইসগুলো। তাদের স্পেশাল গাজরের হালুয়াও পাওয়া যায় সেখানে। আর সব সময় এই হোটেলটা ভিড় থাকে। আমি অফ ডে বাদে গেছে, তারপর দেখেন কতটা ভিড়, এত লোকজন আসে। এদের এখানে সবসময় জমজমট থাকে, কারণ তাদের খাবারগুলো অনেক মজা হয়। আর খাবারের সাথে তাদের কোয়ান্টিটি, তারপর বাকি অল ক্লিন বলো সব কিছু অনেক ভালো ছিল। তাদের অনেক রকম ফিশের বারবিকিউ ছিল। আর ইনি মেন তাদের শেফ আবেশ হোটেলে, তিনি মাছের ওখানে বারবিকিউ সেশনে দাঁড়িয়ে আছেন, কারণ বেশিরভাগ মাছের বারবিকিউ তিনিই করে। তারপরে দেখেন রোড ঘাটে, তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের এখানে আর কি পাওয়া যায়। তাদের রুমা রুটি এতটা সুন্দরভাবে বানিয়ে। তারপরে এই যে আমাদের লোকেশনটা আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা রামপুরের শাখায়। আর রেস্টুরেন্টের খাবার অনেক মজা, যারা এখনো ট্রাই করোনি আবেশ হোটেলের খাবার অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো। থ্যাংক ইউ অল এভরিওয়ান।